ছোট্ট রাহিম আর স্কুলের খেলার প্রতিযোগিতা। রাহিমের বয়স মাত্র 4 বছর। সে গ্রামের ছোট্ট প্রাইমারি স্কুলে পড়ে। প্রতিদিন সকালবেলা সে লাশ ব্যাগ কাঁধে নিয়ে খুব আনন্দ করে স্কুলে যায়। পড়াশোনার পাশাপাশি রাহিম সবচেয়ে বেশি ভালোবাসে খেলাধুলা করতে। মাঠে দৌড়ানো, লুকোচুরি খেলা আর ফুটবল, এসব খেলায় সে সবসময় সবার আগে থাকতে চায়। একদিন মাস্টারমশাই ক্লাসে এসে বললেন, শোনো বাচ্চারা, আগামী সপ্তাহে আমাদের স্কুলে বড় খেলার প্রতিযোগিতা হবে। পাশের গ্রামের স্কুল থেকেও ছেলেমেয়েরা আসবে। সবাই ভালো করে প্রস্তুতি নেবে। এই খবর শুনে রাহিম খুশিতে লাফিয়ে উঠল। সে ভাবল, আমি যদি প্রতিযোগিতায় জিততে পারি তাহলে কত আনন্দ হবে। পরের দিন থেকে স্কুলের মাঠে মহড়া শুরু হলো। বড়রা ফুটবল খেলায় অংশ নিল, কেউ দড়ি টানাটানি খেলায় নাম লিখালো। ছোটদের জন্য রাখা হলো দৌড় প্রতিযোগিতা, লাল নীল বল কুড়িয়ে আনা আর গান গাওয়ার খেলা। রাহিমের নাম লিখে দেওয়া হলো ছোটদের দৌড় প্রতিযোগিতায়। প্রতিদিন বিকেলে রাহিম মাঠে গিয়ে দৌড়ের অনুশীলন করতে লাগল। তার বন্ধু সুমিতাকে উৎসাহ দিত, রাহিম তুমি পারবে, শুধু মন দিয়ে দৌড়াও। রাহিমও হেসে বলতো, আমি দৌড়ের চ্যাম্পিয়ন হব, তুমি দেখো। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। সকালে স্কুল প্রাঙ্গণ রঙিন কাগজ আর ফুল দিয়ে সাজানো হলো। অনেক বাবা মা আর গ্রামবাসী ভিড় জমালেন। পাশের গ্রামের স্কুল থেকে অনেক ছেলেমেয়ে এসেছিল। সবাই নতুন জামাকাপড় পরে খুব খুশি হয়ে খেলায় অংশ নিতে প্রস্তুত। প্রথমে বড়দের খেলা শুরু হলো, তারপর এলো ছোটদের দৌড় প্রতিযোগিতা। রাহিম আর অন্য গ্রামের ছেলেমেয়েরা এক লাইনে দাঁড়ালো। সবাই দৌড়ের জন্য প্রস্তুত। মাস্টারমশাই বাঁশি বাজাতেই সব বাচ্চা দৌড়াতে শুরু করলো। রাহিম প্রথমে একটু পিছিয়ে পড়ল, কিন্তু সে থামল না। সে ভাবল, আমাকে জিততেই হবে। তারপর জোরে জোরে পা চালাতে লাগলো। ধীরে ধীরে সে সবার সামনে চলে এলো। মাঠে দাঁড়িয়ে থাকা তার মা চিৎকার করে বললেন, রাহিম এগিয়ে যাও। শেষ মুহূর্তে রাহিম সবার আগে গন্তব্যে পৌঁছে গেল। বাঁশি বাজতে সবাই হাততালি দিল। রাহিমের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। মাস্টারমশাই তার হাতে একটি ছোট্ট মেডেল ও বই উপহার দিলেন। সেই দিন রাহিম শুধু মেডেলই জেতেনি, বরং সবার ভালোবাসা ও প্রশংসা পেয়েছিল। পুরো গ্রাম খুশি হলো যে তাদের স্কুলের ছোট্ট রাহিম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। সেই দিন রাতে রাহিম ঘুমোতে যাওয়ার আগে মেডেলটা বালিশের পাশে রেখে দিল। চোখ বন্ধ করে সে ভাবল, আজ আমি জিতেছি, বড় হয়ে আরও বড় প্রতিযোগিতায় অংশ নেব। এইভাবেই ছোট্ট রাহিমের জীবনের প্রথম বড় জয় তার মনে সাহস আর আত্মবিশ্বাস জাগিয়ে দিল।